গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। তো দেখো সকালবেলায় আকাশের মুখটা কেমন গোমড়া করে আছে, তাই আজকে আর রোদ্দুর ওঠেনি, আকাশের রাগ হয়েছে। দেখো প্রতিদিন এইভাবে মুখ গোমড়া করে থাকলে ভালো লাগে সকালে একটু রোদ্দুর না দেখতে পেলে? তো কি আর করা যাবে, আকাশের কাজ করছে আর আমাদের কাজ করতে হবে। তো চলো সকাল সকাল আমাদের মেন যে কাজ, ছেলের স্কুল আছে, তাই সকাল সকাল আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করতে। তো আজকে রান্না করব ফ্রাইড রাইস আর আলুর দম, কারণ আজকে শ্রাবণ মাসের সোমবার, আমাদের নিরামিষ। তো ছেলের আবদার, মা নিরামিষ মানে আমাকে ফ্রাইড রাইস আর আলুর দম করে দাও। তো ছেলের বায়না, কি আর করা যাবে, তাই শুরু করে দিয়েছি। সবজিগুলো কেটে নিচ্ছি, আর ওদিকে অলরেডি চাল ভিজিয়ে রেখেছি, আর আলুর দমটা বসিয়ে দিয়েছি। আলুর দমটা করতে করতে সবজিটাও কেটে নিচ্ছিলাম। তো সোমবার, যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছেন, 1 বছর হয়নি, তাই মন্দিরে গিয়ে আমি জল ঢালতে পারছি না, বাড়িতেই জল ঢালছি। প্রথম সোমবারটা আমি সাবু ছোলা খেয়েছিলাম, আর মাঝখানে দুটো ইচ্ছে আছে নিরামিষ খাবো, আর লাস্টেরটা আবার করব। তো দেখা যাক কি হয়। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার আলুর দমটাও প্রায় কষা হয়ে গেছে, আর ফ্রাইড রাইসটাও কমপ্লিট। একটু ঘি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমার ফ্রাইড রাইসটা আমি কমপ্লিট করে নিলাম। ছেলে ওদিকে স্নান করতে গেছে, আর এদিকে আমি ওর খাবার প্লেটটা রেডি করছি, কারণ স্নান করে বেরোলে ওকে আমায় খাইয়ে দিতে হয়। ও এখনও পর্যন্ত স্কুল যাওয়ার সময় নিজে হাতে খায় না, আমাকে খাইয়ে দিতে হয়। তো এই ওর প্লেটটা রেডি করে নিয়েছি, আর এই যে এদিকে খাওয়া কমপ্লিট করে ছেলে আমার রেডি হচ্ছে। শুধু মোজাটা পরতে পারে না, ওটা পরিয়ে দিই, আর লাস্টে একটু ঠিকঠাক করে দিই, তারপরে ও মোটামুটি পরে নেয়। তো এই যে আজকে আমার ডিউটি পড়েছে দিয়ে আসার, কারণ আজকে ওর বাপির মর্নিং ডিউটি। ওর বাপি থাকলে ওর বাপি দিয়ে আসে, আর না হলে এটা আমার ডিউটি। তো এই যে ছেলে বেরিয়ে গেল, ওকে দিয়ে আসতে গেলাম। এমন কিছু নয়, 2 মিনিট দূরত্বে রাস্তা, ওর স্কুল মানে বাস আসে আমাদের বাড়ি থেকে, এমন কিছু দূরত্ব নয়। তো ফিরে আসার সময় নিচে দেখলাম একটা ভ্যান দাঁড়িয়ে আছে আমাদের ফ্ল্যাটের নিচে কিছু সবজি নিয়ে। তার থেকে আমি কিছু সবজিও নিয়ে নিলাম, কারণ বাড়িতে একদম সবজি ছিল না। তা টুকটাক যেটা প্রয়োজন সেটা নিয়ে নিলাম, নিয়ে এখন সবজিগুলো ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখবো। তারপরে এই যে চলে এসেছি বাসি বিছানাটা গোছাতে, কারণ এদিকটা করতে গেলে আমার ওদিকটা হয় না, তাই সকালবেলায় আগে ছেলেকে রেডি করে বাসে তুলে দিয়ে এলাম, তারপরে বাসি বিছানাটা তুলতে এলাম। হাজব্যান্ড থাকলে ওই করে দেয় এই কাজটা, ও আজকে নেই বলে তাই আমাকে এটা করতে হচ্ছে। তো এবার একে একে আমি যেগুলো কাজগুলো আছে বাকি কাজগুলো করে নেব। সকালবেলায় কাজের দিদি বাসন মেজে আর ঘর মুছে দিয়ে গেছিলো, আর এই বিছানাটা তখনও ছেলে ঘুমোচ্ছিল বলে তোলা হয়নি, আমি চলে গেছিলাম রান্নাঘরে রান্না করতে। তো এসে আমি ভালো করে এটা আবার গুছিয়ে নিলাম, টিপটপ করে নিলাম ঘর বাড়িগুলো আবার, কারণ ও চলে গেলেও আমি একবার ঝাঁট দিয়ে নিই ঘরটাকে ভালো করে। দিদি ঘর মুছে যাই, বাসন মেজে যাই, তারপরেও আমি একটু বেলার দিকে আবার ঝাঁটটার দিয়ে তারপরে আমি স্নানে চলে যাই। আর সকাল থেকে আমি তো এখনও কিছু খাইনি, আজকে একেবারে ভাবছি বাবার মাথায় জল ঢেলে, বাড়িতে যেহেতু একটা বাবা মহাদেব আছেন, তো ভাবছি একটু জল ঢেলে তারপরে একেবারে খাবো, তাই সকাল থেকে আমি কিছু খাইও নি। তো এই যে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি। তো এই ঘরে তেমন কিছু নেই, একটা ওয়ার্ড্রপ বড় আর খাট, আমি কিছু একটা রাখা পছন্দ করি না ঘরের মধ্যে খুব একটা। তো এটা হচ্ছে আমার ছেলের স্টাডি রুম। আজকে ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করি, কার কার বাড়িতে এমন হয় একটা বই পড়ে 10টা বই নামিয়ে নেয়। প্রতিদিন আমাকে এগুলো গোছাতে হয়, প্রতিদিন আবার এই অবস্থা। আর এটা দেখছো বক্সটা, ওটা হচ্ছে ও ফার্স্ট এড বক্স বানাবে বলে রেডি করছিল, তোর পছন্দ হয়নি, আবার একটা অন্য এতে ফার্স্ট এড বক্স বানাচ্ছে অন্য বক্সে। তো এই যে প্রতিদিন এভাবে আমাকে গোছাতে হয়, আর ও প্রতিদিন স্কুল যাওয়ার আগে বই নেয়, সব বই নামিয়ে এখানে রেখে দিয়ে চলে যায়।
যখন খুব বকা দিই তখন একটু গোছাই, তাছাড়া আমাকেই গোছাতে হয়। কি হবে আর বলো, মেয়েরা হলে তাও একটু গুছিয়ে রাখে, ছেলেরা তো যাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই জানো ছেলেরা একটু অগোছালো হয়। কি আর করব বলো, যতটা পারি ওকে শেখাই। তো তারপরে দেখো এই ওয়ার্ড্রপ, এটা ওর পড়ার ওয়ার্ড্রপ, সমস্ত বই রাখা ওর। তো সেগুলো আমি সব গুছিয়ে নিলাম। আর এই যে রেনকোট, এটা হাজব্যান্ডের, ও তাই করে। এই ঘরটাতে ইউজ হয় না বলে খুব একটা, ও এই ঘরের মধ্যে যা পারে সেটা রেখে দিয়ে চলে যায়। আমাদের বাড়ি কেউ গোছানোর নয়, আমি একা ছাড়া। তো ভাবলাম আজকে বিছানা চাদরটা চেঞ্জ করব। এই ঘরে যেহেতু ছেলে একা পড়ে তাই খুব একটা বিছানা চাদরটা নোংরা হয় না। তো ওই যে তোমাদেরকে সাথে একটু দেখালাম, কার বাড়িতে 3টে 4টে 5টা করে জিওমেট্রি বক্স থাকে আমার জানা নেই। জিওমেট্রি বক্সের হয় স্কেল হারিয়ে আসে, তো পেন্সিল হারিয়ে আসে, এই করে আমাকে প্রতিবারে আবার জিওমেট্রি বক্স কিনতে হয়। আর ওটা যেটা দেখালাম ওটা দীঘা থেকে এনেছিলাম, একটা পেন স্ট্যান্ড। ওর বন্ধুদের জন্য অনেককে দেওয়া হয়েছে, আর এই দুটো দেওয়া হয়নি, রয়ে গেছে। তো আজকে ভাবলাম একটু বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। আর এই চাদরটা আমি একটু অনেক দিন পর পর চেঞ্জ করি, যেহেতু এই ঘরে থাকা হয় না, শুধুমাত্র ও পড়ে, তাও বেশিক্ষণ পড়ে না। ও ইচ্ছে হলে একটু পড়লো, না হলে ও বেশিটা আমার রুমে গিয়েই পড়াশোনা করে। তো ওই জন্য ভাবলাম আজকে একটু চাদরটাকে চেঞ্জ করে দিই, অনেক দিন চেঞ্জ করা হয়নি। আর বৃষ্টি টিষ্টি হলে দেখবে চাদরগুলো কেমন একটা হয়ে থাকে, সেগুলো একটু চেঞ্জ না করলে আবার ভালো লাগে না, নিজের মনে শান্তি পাওয়া যায় না। এই রুমটাতে ইচ্ছে ছিল চেয়ার টেবিল রাখা, স্টাডি টেবিল রাখার, বাট ওর ইচ্ছে নেই। ও বলল, মা এখানে একটা ছোট বেড দাও। আসলে ও একভাবে বসে পড়তে পারে না, ওকে একটু শুতে হয়, বসতে হয়, এভাবেই আর কি পড়াশোনা করে। তার জন্য এটা যদিও একদম ভালো না, তো কী আর করব বলো। তো তার জন্য এই বেডটা ওর এই ঘরে রাখা। আর একটু লোকজন বেশি হলে তখন এই বেডটা ইউজ হয়। আর আমাদের আরও একটা অন্য রুম আছে, সেটা অন্য কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এটা হচ্ছে কম্পিউটার টেবিল, এটা একটু ভাবলাম গুছিয়ে নিই। তো এই যে যেটা দেখছো, এটা হচ্ছে জ্যামের একটা বোতল, সেটাকে আমি একটু কালার করে মানি প্ল্যান্টে রেখে দিয়েছি। আর ওই যে ওটা বানাচ্ছিল ফার্স্ট এড বক্সটা, ভাবলাম ফেলে দেবো, এত সুন্দর করে তৈরি করছিল বলে ওটা নিচে রেখে দিলাম। আর ল্যাপটপের টেবিলটা একটু গুছিয়ে নিলাম। ব্যাগটা আমার রেগুলার ইউজ হয়, মানে যখনই বেরোই তখনই আমি এই ব্যাগটা নিয়ে বেরোই, তার জন্য ব্যাগটা ওখানেই রাখা থাকে, তাই সেটাও একটু সরিয়ে নিলাম। আর এদিকে ওর ক্যারাম বোর্ড, তারপরে ব্যাট, উইকেট, এগুলো রাখা থাকে। আর এই দেখো আমার চাদর পেতে পুরো ঘরটা আমার কমপ্লিট হয়ে গেল, গুছিয়ে নিলাম। এটা আমার একদিন ছাড়া ছাড়া, আজ গোছাবো আবার কালকে সেম হয়ে যায়, এটাকে আমার বারে বারে গোছাতে হয়। তো এই ঘরটা নিয়ে আমাদের অনেক প্ল্যান আছে, দেখা যাক পরে কি করা যায় ওর ঘরটাকে ইন্টেরিয়ার করে। তো এখন আপাতত এইভাবেই থাক। আর এই যে বড় কাঁচ দেখছো জানালা, ওটা পুরো করেছি একটু আলো বাতাস আসার জন্য। আর ওখানে বড় পর্দা ছিল, তো পর্দাটা কেচে দিয়েছি বলে আর লাগানো হয়নি এখনও। আর তারপরে চলে এলাম রান্নাঘরে, রান্নাঘরের বাকি কাজগুলো কমপ্লিট করে নেব। তো কড়াটা মাজবো না, কারণ ইচ্ছে আছে একটু বেলার দিকে পনির একটু রান্না করে রেখে দেবো রাতের জন্য। কারণ রাতে আমি খুব একটা রান্নাঘরে আসি না, ছেলেকে আমি পড়াই, তার জন্য আমি বিকেলে বা দুপুরে রান্নাটা করে রাখি। রাতে শুধু একটু ভাত করে নিই, কিংবা রুটি পরোটা যেটা করার থাকে সেটাই শুধু করি। তরকারিটা চেষ্টা করি আমি দুপুর বা বিকেলের মধ্যে করে রাখতে, যাতে টাইমটা নষ্ট না হয়, ছেলেকে আমি পড়াতে পারি। তো তারপরে দেখো যে বাসনগুলো খেয়েছিল বা এক্সট্রা রান্নার পরে যে বাসনগুলো পড়েছিল সেগুলো আমি মেজে নেব। আমি দুপুর পর্যন্ত সব বাসন মেজে রাখি মোটামুটি, আবার দুপুরের পর থেকে যে বাসনগুলো পড়ে সারা রাতে বা রাতে যেগুলো খাওয়া দাওয়া হয় সেগুলো আবার পরের দিনকে কাজের দিদি এসে মেজে নেয়। তো যতটা পারি আমিও মেজে রাখি। একটা মানুষ যতই কাজের লোক আমরা রাখি না কেন, তাকে দিয়ে তো আর মানে এত বাসন মাজানো সম্ভব নয়। তো আমি কিছুটা মেজে রাখি, আর বিকেল থেকে যেগুলো পড়ে সেগুলো দিদি এসে মাজে। তো এরপরে আমি চলে যাব স্নান করতে। আজকে কোনো কাচাকুচি রাখিনি, কারণ এখনও পর্যন্ত আমি বললাম না খেয়ে আছি, তো পুজো দিয়ে তারপর খাবো, তাই আজকে তেমন কোনো কাচাকুচি রাখিনি। এটা করেই আমি স্নানে চলে যাব, তারপরে এসে পুজো দেব, তারপরে হাজব্যান্ডের আস্তে আস্তে 2টো বাজবে, তারপরে একসাথে খাবো।
তো এটা মোটামুটি হাজব্যান্ডের মর্নিং থাকলে আর ছেলের স্কুল থাকলে এভাবেই আমি চলি। তো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাসনগুলোকে ধুয়ে নেব। তো দেখো, পুজোর তেমন আমি কোনো নিয়মকানুন অত জানি না, বুঝি না। আমার মন যেমন চাই আমি সেভাবে ভগবানকে ডাকি, সেভাবে ভগবানকে আরাধনা করি। তো হয়তো অনেকে অনেকভাবেই করে, আমি সবটা হয়তো করে উঠতে পারি না। তো শ্রাবণ মাসটা চেষ্টা করি রবিবার আর সোমবারটা নিরামিষ খাওয়ার জন্য, আর খাই। তো আগে আমি সব কটা উপোসই করতাম, মানে 4টে 5টা যে কটাই সোমবার পড়তো করতাম। বাট এখন শরীর আর দেয় না, তাই আমি শুধু 2টো করি, একটা প্রথম সোমবার আর লাস্ট সোমবার চেষ্টা করি করার জন্য। তো এই যে আমার ছোট্ট বাবা মহাদেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো এই যে আমি আমার মতো করে একটু পুজো করে নিলাম, যতটা পারলাম মন দিয়ে, মন থেকে ভালোবেসে পুজো করলাম। এত নিয়মকানুন সত্যিই আমি জানি না, পারি না। তো যতটা চেষ্টা করি ততটাই করি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিওগুলো তোমার কাছে চলে যাবে। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো, টাটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো, টাটা।